I will not see any political space because it is not political stage of political party and I am not political person and not political leader. I have come from Rajshahi for giving speaking Quran and Sunnah. বলেন সুবহানাল্লাহ। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় আর আমি কোনো রাজনৈতিক ব্যক্তিও নই। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে হবে। কোরআন সুন্নাহ থেকে বললে কোনো সমস্যা আছে? কিন্তু দেখা যায় কোরআন সুন্নাহ থেকে বলার পরে এক শ্রেণী রেগে যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওই শ্রেণীর গায়ের মধ্যে লেগে যায়, ওই মানুষগুলোর গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে। বিজ্ঞানীরা একটি থিওরি পেশ করেছে, তারা বলে মিল্ক ইজ দি নেম অফ আইডিয়াল ফুড ইন দি সেন্স অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের পরিভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়, কিন্তু দুধ যদি আমাশার রোগীকে দেওয়া হয়, বলেন তো ওই লোকের রোগটা কমবে না বাড়বে? বেড়ে যাবে। কি হবে? বেড়ে যাবে। ঠিক তেমনি কোরআনের প্রোগ্রামে যদি কোনো মুনাফিক মার্কা মুসলমান আসে, কোরআন শোনার পরে তাকে ভালো লাগবে না, বরং তার গায়ের মধ্যে আগুন লেগে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য মুনাফিক যদি থেকে থাকে সে যেন তওবা করে ইমানদার হয়ে যায়। আমাদের প্রোগ্রামটা এই জন্যই করা। আর মুনাফিক মার্কা মুসলমানরা আসে কোরআনের প্রোগ্রামটাকে থামানোর জন্য। বলেন তো কোরআনের এই আওয়াজটাকে, কোরআনের এই আলোচনাগুলিকে কেউ যদি থামাতে চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত থামাতে পারবে? কেউ কখনো থামাতে পারবে? রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় ইসলামের আলোটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু ইসলামটা হলো চারা গাছের মতো। চারা গাছ যেমন জমিনের মধ্যে গেড়ে দিলে, চারা গাছ যেমন জমিনের মধ্যে গেড়ে দিলে মুহূর্তের মধ্যে জমিন ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ইসলামকে যদি কেউ প্রতিহত করতে চায়, ইসলামকে থামাতে পারবে না, বরং ইসলামের প্রতিনিধিরা আরো বেশি গর্জে উঠবে। ঠিক কিনা? ঠাকুরগাঁয়ে বন্ধ করলে রাজশাহীতে চালু করে দেবেন কে? কোরআনের আলোচনা যদি চিটাগাঙে বন্ধ করেন, ফেনীর মধ্যে আলোচনা শুরু করে দেবেন কে? আল্লাহ তাআলা কোরআনের আলোটাকে আরো বাড়িয়ে দেবে। এক মুফাসসির যদি কোনো জায়গায় থেমে যায়, হাজার মুফাসসিরকে তৈরি করে দেবেন কে? প্রিয় উপস্থিতি, আমাদের হারাবার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। আমাদেরকে সব সময় ভাবতে হবে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর গোলাম। যদি ভয় করতেই হয়, কাকে ভয় করব? পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে? আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, হুএভার ট্রাস্টস ইন আল্লাহ, আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম। যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কাজ করতে থাকে, আমি আল্লাহ তার জন্য সহযোগী হয়ে যাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সহযোগী হয়ে গেলে আর কাউকে লাগবে? পৃথিবীর মানুষ বেজার হয়ে গেলে এটাতে আমাদের যায় আসে না। যে আল্লাহ আমাদের রব যিনি, উনি যদি খুশি থাকে সব কিছু সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এজন্য এই কোরআনের প্রোগ্রাম যারা থামাতে চাইবে থামাতে পারবে না, বরং এই যুবকদের, এই আজকে যে প্রোগ্রামটা যুব সমাজের উদ্যোগে এই প্রোগ্রাম, যুবকদেরকে এক শ্রেণী উঠে পড়ে লেগেছে তাদেরকে থামানোর জন্য। কারণ এই যুবকরা একটা সময় যেত গানের কনসার্টে, কিন্তু সময়ের ব্যবধানে এই যুবকরা আজকে আমাদেরকে উপহার দেয় কোরআনুল কারীমের, তাফসীরুল কোরআনুল কারীমের এই মাহফিলগুলো। ঠিক কিনা? একটা সময় আসবে যে বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উঠবে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? কোরআনুল কারীম যারা থামাতে চাইবে তারাও এখনো সময় আছে। তোমরা কালিমার পতাকা তলে এসে যাও, ইসলামের সুশীতলে এসে যাও, নইলে বাংলার জমিন থেকে তোমাদেরকে একদিন বিদায় নিতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা নেভার মতো কোনো কোরআন কিতাব নয়। আজকে এই কোরআনটা যে আমরা নিয়ে বসেছি আলোচনা করব, বলেন তো এই কোরআনটা পড়লে সওয়াব আছে না নাই? কোরআনটা পড়লেই সওয়াব। বিশ্বনবীকে আল্লাহ ডেকে বললেন, গোলাম এ কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জানলে সওয়াব, মানলে সওয়াব। এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? এই কোরআনের জন্য মরলেও সওয়াব দেন কে? পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব। আল্লাহ বললেন পড়বা কিভাবে? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন যে দিক থেকে চাও পড়তে থাকো, কবুল করে নেবেন কে? বিশ্বনবীকে জানিয়ে দিলেন কোরআন কিভাবে পড়বেন। আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআনকে পড়তে হবে তারতিলের সঙ্গে, থেমে থেমে শ্রুতি মধুর কণ্ঠে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। রাসূল বললেন, নবী হে
আপনি যদি সুন্দরভাবে কোরআন পড়ে মানুষকে ইসলামের দিকে যেন নিয়ে আসতে পারেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বললেন কোরআন আবৃত্তি করে মানুষকে শুনিয়ে যেন ইসলামের দিকে টেনে নিয়ে আসতে পারেন। আজকে অনেক মানুষ সুরে কোরআন তেলাওয়াত করলে এটাকে পছন্দ করে না, কিন্তু সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে বলেছেন যিনি স্বয়ং, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের রব বলেছে কোরআনটাকে সুন্দরভাবে তেলাওয়াত করতে। এখন কোরআন না শিখিয়ে সন্তানদেরকে দেখা যায় আমরা জেনারেল পড়াই, তারপরে ইংলিশ মিডিয়ার স্কুলগুলিতে আমরা দিয়ে দেই। ইংলিশ মিডিয়ামে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআন দেন। আমি মাঝে মাঝেই বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। কোরআনে এমন কিছু রয়েছে, আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, কোরআন আপনার ছেলেটাকে পুরো বিশ্ব শিখিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে কোরআনের মধ্যে কি আছে? কোরআনে কি সব কিছু আছে? কোরআন তো শুধু ওই কবরের গল্প শোনায়, আখিরাতের কথা শোনায়। 1400 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ বললেন, নাজ্জালা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজ্জালা আলাইকাল কিতাব, আমি আল্লাহ তৈরি করেছি, পাঠিয়ে দিলাম, নাজিল করলাম কিতাব। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ ভবন পর্যন্ত, আপনার কাঁথা সেলাই থেকে বঙ্গভবন পর্যন্ত যা কিছু প্রয়োজনে কোরআনে তুলে দিয়েছেন কে? কোরআনে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, কোরআনের মধ্যে নাই বলে কোনো কিছু নাই। কেউ যদি বলে কোরআনের বৈশিষ্ট্য, আমি এক জায়গায় বলছিলাম কোরআনের একটি বৈশিষ্ট্য হলো আশমুল, মানে কোরআনের মধ্যে শামিল করার কিছু নাই। কোরআনে সমস্ত কিছু তুলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সব কিছুকে তুলে দিলেন। প্রিয় ভাইয়েরা, আপনারা কি ঝিমাচ্ছেন নাকি? আসলে রহমত এবং সাকিনা তো আমাদের উপরেই বেশি নাজিল হয়। একটু আওয়াজ করে একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এখানকার মানুষ শুধু আওয়াজ দেবে, আপনারা কি তাকবীর দিতে ভয় পান? ও মিয়া, আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নামের যে তাকবীর দিতে পারে তার মতো খাঁটি গোলাম পৃথিবীতে কেউ হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নামে যে তাকবীর দিতে পারে না তার মতো নাফরমান আর নাশুকর বান্দা কেউ হতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য তাকবীর দিব কার নামে? আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তুমি তোমার রবের নামটাকে অনেক উঁচু করে ধরো। এজন্য তাকবীর দিতে হবে কার নামে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের তাকবীরগুলিকে কবুল করে নেয়। সবাই বলি আমিন।